গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজপথে নামার ছক তৈরি করেছে। আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা দলটির নেতাকর্মীদের। আর নির্দেশনা অনুযায়ী সারা দেশে এখন ঝটিকা মিছিল বের করছেন তারা। তবে দেশ অস্থিতিশীল করার এই ঝটিকা মিছিল রুখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত ৩ দিনে সারা দেশ থেকে ৪,৭৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে, যার ৩ ভাগের ২ ভাগই আওয়ামী লীগের সদস্য। এদিকে আওয়ামী লীগের মিছিল কন্ট্রোল করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এই প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মিটিং করেন। এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ডক্টর ফায়েজের বিয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। সেই অনুষ্ঠানেই দেখা মেলে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের। ওই বিয়ের ছবি, ভিডিও ফেসবুকে শেয়ার করেন যুক্তরাজ্যে অবস্থানরত দলটির বিভিন্ন নেতারা। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায় আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে। ধারণা করা হচ্ছে এই বিয়ের মঞ্চেই আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা এক হয়েছেন এবং পরবর্তীতে কিভাবে খুব শীঘ্রই আন্দোলনে নামা যায় এবং আওয়ামী লীগকে সংগঠিত করে পুনর্বাসন করা যায় সেই নিয়ে এখান থেকেই তারা পরিকল্পনা করেছেন। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।